পূর্বে লীলা স্মরণের পূর্বে আপনাদের আতুল চরণে শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। গীতব্য বিষয়ে যে লীলারসটি আস্বাদন করব বলে এখন আমরা ব্রতী হয়েছি, সেই লীলাটি হলো আমার গৌর গোবিন্দের রূপ মাধুর্য বর্ণনা। ভগবান জগতে যতগুলো লীলা প্রচার প্রসার করেছেন, প্রত্যেকটা লীলার মধ্যে আত্মতত্ত্ব আছে, কিন্তু এই রূপ বর্ণনা বড় কঠিন একটা বিষয়। এই লীলার মধ্যে সবচেয়ে কঠিনতম হলো এই রূপ। আহারে, জানি তাই সবচেয়ে কঠিনতম বিষয় হলো রূপ। রূপ হলো দুই প্রকার, একটা হলো জাগতিক, একটা হলো পারমার্থিক। একটা হলো গৌণ, একটা হলো মোক্ষ। একটা হলো তথ্য, একটা হলো তত্ত্ব। একটা হলো রূপ আর একটা হলো স্বরূপ। জীবের যতদিন স্বরূপ দর্শন না হবে ততদিন জীব ভগবানকে দর্শন করতে পারে না। ভেবে দেখুন, আমি আমাকেই চিনি না, আমি ভগবানকে চিনব কি করে? মায়েরা দেখবেন, হরিণীর যখন নাভি কস্তুরী হয়, ওই নাভি কস্তুরীর গন্ধে সমস্ত বনভূমি উদ্ভাসিত হয়, আর ওই গন্ধে মত্ত হয়ে হরিণ সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। কিন্তু হরিণ নিজে জানে না যে গন্ধটা বাইরে নয়, গন্ধটা তার অঙ্গ থেকে বিকশিত হচ্ছে। যদি হরিণটা বুঝতো তাহলে কি সারা বন ঘুরে বেড়াতে পারত? তদ্রূপ আপনি আমি সারা জীবন তন্ন তন্ন করে ভগবানকে খুঁজি। আচ্ছা, ভগবানকে পেয়েছি কেউ? কেন? এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা গানে লিখেছেন, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। সে যে বাইরে নয়, সে আমার দেহের মধ্যে সতত বিরাজ করছে। জানেন বাবা, এক বাবু 2 লাখ টাকা তুলেছে ব্যাংক থেকে, ব্যবসা করে তো ট্রেনে যাচ্ছে 2 দিনের রাস্তা। এখন এক চোরটা দেখেছেন, চোর মনে মনে চিন্তা করছে যে করেই হোক বাবুর কাছ থেকে টাকাটা নিতে হবে। তো বাবু যে ট্রেনে যে সিটের টিকিট কেটেছেন, চোর ওই ট্রেনে ওই পাশের সিটের টিকিট কেটেছেন। তো দুজন বসে আছে, চোর বাবুকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবু, আপনি আমাকে চিনতে পারছেন? বলছে না। সে কি? আপনার আত্মীয়র বাড়ির পাশে আমার বাড়ি, কতবার গেলেন এলেন, এক জায়গায় বসে চা খেলাম, আপনি চিনতে পারছেন না? বাবু বলছে, বাবা বুড়ো হয়ে গেছে তো মনে পড়ছে না। চোর মনে মনে চিন্তা করছে, ট্রেনে তো সব ব্যবস্থা আছে, কখন বাবুর বাহ্যিক ক্রিয়া পাবে? যেই বাহ্যিক ক্রিয়া পাবে আমি অমনি ব্যাগ ব্যাটিং টাকা পয়সা নিয়ে পালাবো। মানে চোরের যা কাজ আর কি। যাক, যেই বাবা সেই কাজ, হঠাৎ করে বাবুর বাহ্যিক ক্রিয়া পেয়েছে। তখন চোরকে ডেকে বলছে, বাবা তুমি তো আমার আত্মীয়, তা শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি আমার সিট আর এই ব্যাগ ব্যাটিং দেখো, আমি যাবো আর আসবো। চোর মনে মনে চিন্তা করছে, হায় ভগবান, আমি তো তাই চাই, এই জন্য তো বসে আছি। যাক, যেই মাত্র বাবু বাইরে গেছে, চোর তন্ন তন্ন করে প্যাকেট খুঁজছে, কিন্তু টাকা পেল না। এমনি ভাবে 2 দিন চলে গেছে। বাবু যতবার বাইরে গেছে, চোর ততবার প্যাকেট খুঁজেছে, কিন্তু টাকা পেল না। পরের স্টপেজেই বাবু নেমে যাবেন। তখন চোর মনে মনে চিন্তা করছে, যেই 2 দিন টাকাটা কোথায় রাখলো, আমার একটু জেনে যেতে হবে। টাকার আমার দরকার নাই, কিন্তু শিখে যাই টাকাটা রাখলো কোন জায়গায়। বাবু যখন এসেছে, বলছে, বাবু একটা সত্যি কথা বলবেন? বলছে, হ্যাঁ বলো, কি জানতে চাও? যে বাবু, আমি যে চোর আপনি তা বুঝেছেন? বলছে, হ্যাঁ তা বুঝেছি। আচ্ছা বাবু, একটা সত্যি কথা বলবেন? মানে টাকার আমার দরকার নেই, কিন্তু আপনার কাছ থেকে বুদ্ধিটা শিখে যাই। কেন না, ভবিষ্যতে যদি আবার এরকম বিপদে পড়ি, তা আপনার বুদ্ধিটা আমার কাজে লাগবে। বলো, কি জানতে চাও? যে বাবু, এই যে 2 দিন ধরে টাকা খুঁজলাম, টাকা পেলাম না,
আচ্ছা বলুন তো টাকাটা রাখলেন কোন জায়গায়? বাবু বলছে শোনো বাবা, টাকাটা আমি কোথাও নিয়ে যাইনি, টাকাটা এখানে ছিল। টাকা এখানে ছিল, তাহলে পেলাম না কেন? শোনো, আমি যখন বাইরে যেতাম তার আগে তুমি বাইরে যেতে, আর তুমি যখন বাইরে যেতে আমি আমার প্যাকেট থেকে টাকাটা নিয়ে তোমার প্যাকেটে ঢুকিয়ে রাখতাম। কেন? আমি জানি তুমি আমার প্যাকেট খুঁজবে মশাই, কিন্তু তোমার প্যাকেট তুমি খুঁজবে না। তদ্রূপ ভেবে দেখুন, সারা জীবন আমরা শুধু পরের প্যাকেট খুঁজে গেলাম, সারা জায়গায় তন্ন তন্ন করে ভগবানকে খুঁজলাম। গয়া, কাশী, হরিদ্বার, বৃন্দাবন, মক্কা, মদিনা, এমন কোনো জায়গা নাই যেখানে ঈশ্বরকে খুঁজিনি। ঈশ্বরকে পেয়েছি? পাইনি। কেন? কারণ তিনি বাইরে নয়, তিনি সতত আমার হৃদয় মন্দিরে বসে আছেন। দেখেছেন? এই জন্য নিজেকে আগে চিনতে হয়। যে নিজেকে চিনেছে, যে নিজের স্বরূপ সম্বন্ধে জেনেছে, সে ঈশ্বর সত্তাকে চিনতে পেরেছেন, জানতে পেরেছেন। এই জন্য লালন ফকির একটা গানে তিনি বলেছিলেন, বাড়ির পাশে আরশি নগর, সেটাই এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। অর্থাৎ আমার বাড়ির পাশে তার বাসা, অথচ আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। কেন চিনি না? ভেবে দেখুন, ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনে গিয়েছিলেন, সঙ্গে আরো দুজন ছিল। কারা? একজন হলো মা সীতা, আর একজন হলো ঠাকুর লক্ষণ। রাম আগে যাচ্ছিল, লক্ষণ সবার পিছনে, আর মধ্যখানে যাচ্ছিলেন সীতা। লক্ষণ বারবার চেষ্টা করেছিল, যদি প্রভুর চরণটা একটু দেখতে পেতাম, প্রভুর চরণটা একটু দেখতে পেতাম, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? না, মধ্যখানে মায়ারূপ সীতা বিরাজ করছিলেন। তদনুরূপ জীবাত্মার পরমাত্মার মধ্যে যিনি ব্যবধান খাড়া করেছেন, ইনি হলো মায়া। ভগবানের এই বহিরাঙ্গ শক্তি মায়া জীবকে ভগবানের থেকে দূরভূত করে রাখে। তাই তো জীব ঈশ্বর সত্তাকে চিনতে পারে না, তাই তো তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে আছে। যেদিন গুরু কৃপায় সেই মোহমায়া দূরভূত হবে, সেদিন জীবাত্মা পরমাত্মার সঙ্গ পাবে, এর আগে নয়। নিতাই গৌর হরি বল। হরি বল। জীবের স্বরূপ সম্বন্ধে জানা, যে স্বরূপ যে জেনেছে সেই ঈশ্বরকে জানতে পেরেছে। আচ্ছা বলুন তো বাবা, আজ যদি আপনাকে প্রশ্ন করা হয় যে দাদা আমরা তো জন্মান্তরবাদ মানি, কিন্তু বলুন তো আজ যে আমি এখানে এসেছি, আমার স্ত্রী হয়েছে, পুত্র হয়েছে, আত্মীয় স্বজন কত কি না হয়েছে, আচ্ছা এর পূর্বে আমরা ছিলাম কোথায়? বলুন, এর পূর্বে কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় চলে যাব? এ কথা কেউ ভেবে দেখে না। দেখেছেন? ভাবুন, তাহলে ছিলাম কোথায়? এ প্রশ্ন যদি কেউ করে, এর উত্তর আমরা কি দেব? আমরা সহজে সে উত্তর দিতে পারবো না। তবে যদি কেউ শ্রীমদ্ ভগবত গীতাটা পাঠ করে থাকে, সে অনায়াসে প্রশ্নের উত্তর দিতে পারত। গীতায় লিখেছে কি? যে অন্ন হইতে জীবের উৎপত্তি, অন্ন মেঘ হইতে উৎপত্তি, মেঘ যজ্ঞ হইতে উৎপত্তি, যজ্ঞ কর্ম হইতে উৎপত্তি, কর্ম বেদ হইতে উৎপত্তি, বেদ পরম ব্রহ্ম থেকে উৎপত্তি হয়েছে। এগুলো আমার মুখের কথা নয়, সব কটাই শাস্ত্রীয় কথা। আপনি একটু আস্বাদন করে দেখবেন। তাহলে ভেবে দেখুন, অন্ন থেকে জীবের উৎপত্তি। অন্নটা এসেছে কিসের দ্বারা? মেঘ দ্বারা। দেখেছেন? মেঘ এসেছে কিসের দ্বারা? যজ্ঞের দ্বারা। কে বাবা? যজ্ঞতা কিসের থেকে উৎপত্তি? বেদ থেকে উৎপত্তি। বেদ পরব্রহ্ম থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আপনি আমি ছিলাম কোথায়? শূন্যে, মহাশূন্যে, যেখানে না ছিল আমার মা, না ছিল আমার বাবা, না ছিল আমার স্ত্রী, না ছিল আমার পুত্র, কেউ ছিল না। আপনি আমি একা পরিভ্রমণ করছিলাম।
জগতে এলাম কি করে? না ঈশ্বরের কৃপারূপ বৃষ্টির দ্বারা এ জগতের মাটিতে এসেছিলাম আমরা। বিশ্বাস না হয় বৃষ্টির সময় এক বোতল জল ভরে আপনি ঘরে রেখে দেবেন, 1 মাস 2 মাস পরে দেখবেন ওর মধ্যে কীট জন্মেছে, পোকা জন্মেছে। এই পোকাটা ছিল কি করে? নিরাকারে ওর ভিতরে ছিল, আপনি আমি দেখতে পাইনি। ওই বৃষ্টির জল যখন মাটিতে পড়েছিল ওটা খাদ্যশস্য হয়ে জন্মগ্রহণ করেছিল। ওই খাদ্যশস্য যখন কোনো পুরুষে খেয়েছে ওটা পুরুষের দেহে শুদ্ধ সত্তা হয়ে জন্মগ্রহণ করেছিলাম। যদি কোনো রমণীতে খেয়েছে ওটা রমণীর থেকে রজশক্তি হয়ে জন্মগ্রহণ করেছিলাম। এবার রজ আর বীর্যে সংমিশ্রিত হয়ে এ জগতে আপনার আমার জন্ম হয়েছে। বাদ দিন শাস্ত্র, এবার ভিতরে চলে আসুন। আপনি আমি ছিলাম কোথায়? মহাশূন্যে। কোথায়? পিতৃদেহে সহস্রদল পদ্মে আপনি আমি বিরাজ করছিলাম। এলাম কি করে? কে বাবা ভেবে দেখুন। আপনি আমি যে খাবার খাই ও থেকে রস হয়, রস থেকে রক্ত হয়, রক্ত থেকে মেদ হয়, মেদ থেকে মাংস হয়, মাংস থেকে মজ্জা হয়, মজ্জা থেকে কৃষ্ণ প্রেম ভক্তি রস তৈরি হয়। ভেবেছেন? এতটুকু বস্তুর মধ্যে লক্ষ লক্ষ জীব শক্তি থাকে। হে বাবা, তাহলে ছিলাম কোথায়? বিন্দুরূপে এই সহস্রদল পদ্মে আপনি আমি সবাই বিরাজ করছিলাম। জগতের মাটিতে এলাম কি করে? পুরুষ আর প্রকৃতি উভয় মিলনরূপ যজ্ঞরূপ কর্মের দ্বারা এই ব্রহ্মস্থিত বস্তু নিম্নগতি হয়ে শোষণ মারফতে নেমে প্রকৃতি মায়ের গর্ভে এসে পতিত হলাম। ওখানে 10 মাস 10 দিন থাকবার পর এত সুন্দর মনুষ্য জন্ম আপনি আমি পেয়েছি। ভাবুন তো, এমন দেবের দুর্লভ জন্ম, যে জন্ম পাওয়ার জন্য দেবতারাও ব্যাকুল হয়ে থাকে, সেই জন্ম আপনি আমি পেয়েছি। আমার মতো সৌভাগ্যবান, আপনাদের মতো সৌভাগ্যবান জগতে আর কজন হতে পারে বলুন? কি বাবা, এই জন্ম পেয়েছিলাম কেন? কৃষ্ণ ভজন করিব বলে, অথচ এই মায়ার সংসারে এসে কামিনী কাঞ্চনের মোহে আমরা সেই ভগবানকে হারিয়ে ফেলেছি। এ বাবা, এই জন্য জীব যদি নিজের স্বরূপকে নিজে চিনতে পারত, তখন সে অনুভব করতে পারত যে মানুষের কর্তব্যটা কি। মানুষ যদি তার সেই স্বরূপ জানতে পারত, তখন বুঝতে পারত মানুষের করণীয় কি। দেখেছেন? এই জন্য আপনি আমি যতই ধর্ম পালন করি না কেন, যতদিন না মনুষ্যত্ব না জাগবে ততদিন মানুষ হতে পারবো না। আর মানুষ হতে না পারলে কখনো ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে না। এই ভক্তিটা আগের দরকার, জানেন? এই জন্য যে রূপ আমরা আস্বাদন করতে বসেছি, গুরুচরণ আশ্রয় করে আগে নিজের স্বরূপটা নিজে জানতে হবে, তবে ঈশ্বরকে চেনা যাবে, এর আগে নয়। তাইতে ভগবানের এই অপরূপ রূপ মাধুর্য নবদ্বীপে একজন দেখেছিলেন। তিনি কে জানেন? তিনি হলো সনাতন মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া। এখানে প্রশ্ন আসতে পারে যে নবদ্বীপে মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিল, সমস্ত নবদ্বীপবাসী তাকে দেখেছিল, কেন শুধু বিষ্ণুপ্রিয়ার কথা আসবে? এ বাবা ভেবে দেখুন, এই যে আমি রাজীব এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা সবাই দেখছেন, কিন্তু যখন একজনের উপরে বলা হবে যে ওই আমাকে দেখেছে, এটা ভুল বলা হবে? তাহলে ভেবে দেখুন এর ভিতরে কি অপূর্ব তত্ত্বগুলো আছে। বলছে নবদ্বীপের মাঝে আমার গৌর ঘরের সেই রূপমাধুর্য একজনও দেখেছিলেন, তিনি হলো বিষ্ণুপ্রিয়া। কেন বিষ্ণুপ্রিয়ার নাম আসবে? নবদ্বীপে সবাই দেখেছিল তাকে, বিষ্ণুপ্রিয়ার নাম হচ্ছে কেন? কারণ বিষ্ণুপ্রিয়া যে রূপ দেখেছিল,
গোটা নবদ্বীপবাসী সেরূপ দেখেনি। গোটা নবদ্বীপবাসী গৌর হরির যে রূপ দেখেছিল, বিষ্ণুপ্রিয়া সেরূপ দেখেনি। কেন? অধিকার নাই। কে বাবা? অধিকার বিশেষ রস আস্বাদন হয়। এই জন্য স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি এক এক দেশের ভক্ত এক এক রস আস্বাদন করতে পারে, সবাই সব রস আস্বাদন করতে পারেই না। আচ্ছা বলুন তো বাবা, আমার স্ত্রী আমাকে যে রূপে দেখে, আমার মা আমাকে সেই রূপে দেখে তো? আবার আমার মা যে রূপে আমাকে দেখে, আমার স্ত্রী সেই রূপে দেখে তো? দেখে না, কারণ অধিকার নাই। এই যে রূপের কথাগুলো যে এত চমৎকার, আসলে এর ভিতরে ঢোকাই বড় কঠিন। এই জন্য রূপ অনেকেই আস্বাদন করতে পারে না। খালি বাহ্যিক জগতের রূপ নয়, রূপটা সম্পূর্ণ দেহতত্ত্ব, এমন অমৃতের বস্তু। এই বস্তুগুলো আস্বাদন করতে গেলে গুরুচরণ আশ্রয় করে গৌর গোবিন্দ ভজন করতে হয়, তবে এমন অপূর্ব রসতত্ত্ব আস্বাদন করা যায়। এই জন্য বলছে, দেহতত্ত্ব না জানিলে তারে রসিক বলে না। দেহের মধ্যে পঞ্চরসের ভাণ্ড আছে, তুমি সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে তোমার দেহের ভিতরে, টক ঝাল নোনতা তিত মিষ্ট রূপ ধরে যারা রসের ধ্যান করে। কি বাবা ভেবে দেখুন তো, আমরা যদি সেই তত্ত্বকেই বাদ দিই তাহলে কি রসাস্বাদন হবে? কি? আচ্ছা ঘিয়ের দাম কত? ১,৫০০ টাকা। আচ্ছা ঘিটা তৈরি হয়েছে কিসের থেকে? দুধের থেকে। এখন যদি ঘি বলে ওর দাম ৫০ টাকা, আমার দাম ১,৫০০ টাকা, আমি দুধের সঙ্গেই মিশবো না, কি ঘিয়ের সৃষ্টি হবে তো? এ বাবা, এই জন্য কথাগুলো কেন বলছি, এই তত্ত্বগুলো বোঝার খুব দরকার। দেখেছেন, তত্ত্ব বাদ দিয়ে শুধু তথ্য বুঝলে কখনো রস আস্বাদন হবে না। ভেবে দেখুন, একটা দুধের মধ্যে ঘি আছে, ঘোল আছে, কি আছে? ছানা আছে, মাখন আছে, ঘোল আছে। আচ্ছা ভেবে দেখুন, শুধু দুধ আস্বাদন করলে ঘোলের স্বাদ পাওয়া যায়? যায় না। শুধু দুধ আস্বাদন করলে ঘিয়ের স্বাদ পাওয়া যায়? যায় না। শুধু দুধ আস্বাদন করলে মাখনের স্বাদ পাওয়া যায়? যায় না। কর্মভেদে যখন সৃষ্টি হয় তখন স্বাদ পরিবর্তন হয়ে যায়। দেখেছেন, তার মূল্য পরিবর্তন হয়। এই জন্য প্রত্যেকটা কথা রসের সঙ্গে আস্বাদন করতে পারলে তার মধ্যে যে কি আনন্দ, একমাত্র যারা আস্বাদন করতে পেরেছে তারাই জানে। এটাই গৌর হরি বল, হরি 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 বিষ্ণুপ্রিয়া আমার বেলি অবসান কালে, অবসান কালে কাকে একখানা গাগুরি লয়ে, গাগুরি লয়ে গিয়েছিল ওই সুরধ্বনি গঙ্গায় জ্বালানিতে। জ্বালানি জানেন বাবা, যেই মাত্র গাগুরি খানা ওই সুরধ্বনি গঙ্গার জলে ডুবিয়েছে, গঙ্গার জলে, ওই গঙ্গার জলে ডুবিয়েছে। জানেন, সেই সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা ঘটলো? আমার মহাপ্রভু যতদিন নবদ্বীপে ছিলেন ততদিন তিনি দিবসে ৩ বার সুরধ্বনি গঙ্গাকে প্রণাম করতে যেতেন। সেদিনও ব্যতিক্রম হয়নি। মহাপ্রভু সপারিষদ সঙ্গে নিয়ে, ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন সুরধ্বনি গঙ্গাকে প্রণাম করতে। ওই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে সবাই সমবেত কণ্ঠে বলে উঠলেন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
মনির ধ্বনি সুরধ্বনির তীরে আলোকিত করে আলোকিত করে যখন প্রবেশ করলো আমার বিষ্ণুপ্রিয়ার কর্ণকুহরে বিষ্ণুপ্রিয়ার কর্ণকুহারে বিষ্ণুপ্রিয়ার আখি পাখি আখি পাখি ছুটে গেল আমার গৌর রূপ পানে রূপ পানে যেই মাত্র গৌর রূপে নয়ন পড়ল গৌর রূপ জালে বিষ্ণুপ্রিয়ার আখি পাখি বন্দী হলো আখি পাখি আখি পাখি বন্দি হলো চাতক পাখির মতো গৌর হরির রূপ মাধুর্য পানের নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে বিষ্ণুপ্রিয়া 14টা বৎসরের একটা মেয়ে জানেন গৌর রূপে নয়ন দিয়ে এতটা আত্মহারা হয়েছে যে নিজে নিজেকেই সে হারিয়ে ফেলেছেন হায় হায় পৃথিবীতে কি এমন রূপের মানুষ আছে বিধি কি অপূর্ব করে আমার গৌরকে নির্মাণ করেছে এমন রূপের মানুষ আমি পৃথিবীতে আগে কখনো দেখিনি যখন অপলক নয়নে গৌর রূপ পানে চেয়ে আছে বিষ্ণুপ্রিয়া জানেন বিষ্ণুপ্রিয়া নিজেই জানে না যে কখন তার কাখের গাগরিখানা সুরধ্বনি গঙ্গার জলে ভেসে গেছে সত্যি বাবা এমনই হয় যখনই জ্ঞান শূন্য ভক্তি জন্মায় তখন আর মানুষের হিতাহিত থাকে না বাহ্য দশা তার আর থাকে না কি বাবা আর এই জ্ঞানহীন প্রেম জ্ঞানহীন ভক্তি না হওয়া পর্যন্ত ভক্ত কখনো ভগবানকেই লাভ করতে পারে না এই জ্ঞানহীন ভক্তি আগে চাই জানো মা শুধু আমার বিষ্ণুপ্রিয়া নয় আমার গৌর রূপের নয়ন দিয়ে কতজন যে অতই সাগরে ভেসেছে কতজন যে তার বিষয়ে বাসনা ধন ঐশ্বর্য রাজত্ব পরিত্যাগ করে তারা পথে পথে কৃষ্ণ বলে কেঁদেছেন রূপ সনাতন আপনি যারা পড়েছেন দেখবেন যারা তৎকালীন সময় হোসেন শাহ দরবারে যারা উচ্চ পদস্থ চাকরি করত যে একজন ছিল বাংলার প্রধানমন্ত্রী যে একজন ছিল বাংলার অর্থমন্ত্রী অথচ তারা গৌর প্রেমে বিভোর হয়ে গৌর রূপের নয়ন দিয়ে তাদের যা কিছু ছিল সব কিছু পরিত্যাগ করে তারা গৌর চরণে শরণাগত হয়েছিল এ বাবা যখন বেরিয়ে পড়েছিলেন একখানা কম্বল ছিল সঙ্গে মহাপ্রভু বলেছিল সনাতন সন্ন্যাসীর কোনো অবলম্বন থাকা উচিত নয় সনাতন সেটাকেও পরিত্যাগ করেছে যে কিনা বাংলার প্রধানমন্ত্রী সে আজ কাঙালের মতো পাগলের মতো পথে পথে কৃষ্ণ বলে কেঁদেছেন ভাবা যায় মা আমার নরোত্তম ঠাকুর যান খেতুরে তার বিশাল জমিদারি সব কিছু পরিত্যাগ করেছেন শুধু আমার গৌর হরিকে পাওয়ার জন্য কে মামা রঘুনাথ দাস বাবার বিশাল জমিদারি সবকিছু পরিত্যাগ করেছেন করে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেছেন কি দরকার ছিল তাদের সোনার তলায় যারা অন্ন খেয়েছেন তারাই সবকিছু পরিত্যাগ করে পথে পথে কৃষ্ণ বলে গৌর বলে কেঁদেছেন কারণ তারা বুঝেছিলেন এই সংসার অসার সার হলো একমাত্র আমার গৌর সুন্দর হৃদয় গৌর হরি হরি
সময় জানেন সে সব কিছু পরিত্যাগ করে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেছিলেন। রামচন্দ্র কবিরাজ যখন বিয়ে করে পালকিতে যাচ্ছিল জানেন, ইয়া বড় লম্বা তপ্ত কাঞ্চনের মতো চেহারা, বেহারারা যখন দুর্বল হয়ে পালকিটা রেখেছেন বিশ্রামের জন্য, ওই সময় রামচন্দ্র কবিরাজ পালকি থেকে বেরিয়েছেন। অদূরে বসে শ্রীনিবাস আচার্য ঠাকুর তিনি ভাগবত সাধন করছিলেন। রামচন্দ্রকে দেখে বলেছিল, হারে এত সুন্দর যৌবন থাকতে যদি সংসার ধর্মে মনোনিবেশ না করে যদি গৌর গোবিন্দ ভজন করত, নিতাই গৌর হরি বল বলে একদিন না একদিন ভগবানের কৃপা পাবে। শ্রীনিবাস আচার্য ঠাকুর এই বাক্য রামচন্দ্র কবিরাজের এখানে লেগেছিল কথাটা। বাড়ি ফিরে এলেন রামচন্দ্র কবিরাজ। নববধূ তার জন্য বাসন তৈরি করে অপেক্ষায় আছে, কিন্তু রামচন্দ্র কবিরাজ জানালাটা খুলে দিয়ে আকাশ পানে চেয়ে অঝরের নয়ন জলে ভেসেছেন। তার স্ত্রী ধীরে ধীরে এসে তার সম্মুখে ডেকে বলছে, স্বামী আমি বুঝেছি তুমি আমাকে পেয়ে সন্তুষ্ট হওনি, তুমি আমাকে পেয়ে সন্তুষ্ট হওনি। রামচন্দ্র কবিরাজ কেঁদে বলল, ওগো তুমি আমাকে ভুল বুঝো না। শ্রীনিবাস আচার্য ঠাকুর কি বলল শুনলে না? এত সুন্দর যৌবন থাকতে যদি আমি কৃষ্ণ ভজন করতাম, আমি একদিন অনেক দূরে যেতে পারতাম। তার স্ত্রী বুঝেছিলেন আমার পতি কোনো সামান্য মানুষ নয়, ডেকে বলেছিল, স্বামী আমি বুঝেছি তুমি আমার কথা নাও, যাও আমি তোমাকে পূর্ণ অধিকার দিলাম, যাও তুমি গুরু চরণ আশ্রয় করো। ওমা আপনি আমি পারবো তো? যে বিয়ে করে যারা কোনো বাসর রাত হয়নি সে কিনা তার পতিকে বিদায় দিচ্ছে, যাও তুমি গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করো। কে বাবা, এটাই হলো সহধর্মণীর কাজ। মাগো আজকাল স্ত্রী বউ বেশি হয়ে গেছে, সহধর্মিনীটা কম হয়ে গেছে, এই জন্য আমরা কৃষ্ণ ভজনে অগ্রসর হতে পারি না। দেখেছেন রামচন্দ্র কবিরাজ চোখের জল ছেড়ে বলেছিল, আরে আমি ধন্য যে তোমার মতো মানুষ আমার সঙ্গ হয়েছে, তাই তো আমার ভজনের রাস্তা উন্মোচন হলো। তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি একদিন ভগবানের কৃপা লাভ করতে পারি। আরে সংসারকে বিদায় জানিয়ে রামচন্দ্র কবিরাজ যখন গুরু আশ্রমে এসে উপনীত হলো, শ্রীনিবাস আচার্য ঠাকুর রামচন্দ্রকে ডেকে বলছে, রামচন্দ্র এলি, আমি তোর জন্যই তো পথপানে চেয়ে অপেক্ষা করছিলাম। দেখেছেন এই হলো গুরু আর শিষ্য। মা আমি যতবার জগতে এসেছি মা পেয়েছি, বাবা পেয়েছি, স্ত্রী পেয়েছি, সন্তান পেয়েছি, আজ আমার তাদের কথা কারো মনে নাই। কোথায় আছে তারা, কেমন আছে আমি তাও জানি না। আবার এই জন্মে এসেছি, আমি মা পেয়েছি, বাবা পেয়েছি, স্ত্রী পেয়েছি, পুত্র পেয়েছি। ভেবে দেখুন স্বামী স্ত্রীর সম্বন্ধ, জাগতিক জগতের আত্মীয় সম্বন্ধ দুদিনের জন্য, কিন্তু গুরু শিষ্য আর ভক্ত ভগবানের মধ্যে সম্বন্ধ এটা জন্ম জন্মান্তরে, তা কখনো নষ্ট হয় না।
রামচন্দ্র লুটিয়ে পড়েছিলেন গুরু চরণে। গুরুদেব, কৃপা করে আপনার রাতুল চরণে আমাকে ঠাঁই দিন। জানো মা, দীর্ঘকাল গুরুচরণ আশ্রয় করে গুরুচরণ ভজনা করলেন রামচন্দ্র। একদিন শ্রীনিবাস আচার্য ঠাকুর ডেকে বলল, রাম, যে সংসারকে ফেলে এলি, ঘরের কথা, স্ত্রীর কথা কি তোর মনে হয় না রাম? রামচন্দ্র ডেকে বলছে, প্রভু, যে দেহ আপনার চরণে আমি অর্পণ করেছি, তার ঘরের কথা মনে করে আর লাভ কি? রামচন্দ্র কবিরাজের কথা শুনে শ্রীনিবাস আচার্য ঠাকুর বলছে, যা রে বাবা, আমি তোকে অনুমতি দিলাম, যা একবার বাড়ি থেকে ঘুরিয়ে আয়। গুরু আদেশ মাথায় নিয়ে ঘরে এলেন। যখন বেলি অবসানকালে ঘরে এসেছে, জানেন, বাড়ি এসে দেখতে পায় তারই সহধর্মিনী সন্ধ্যেবেলায় সন্ধ্যে প্রদীপ ধরিয়ে তুলসী তলায় আরতি করছে আর ভগবানের কাছে নিবেদন করছে, প্রভু, আমার স্বামী এই সংসার বিষয় বাসনার সব পরিত্যাগ করে তোমার চরণে আশ্রয় নিয়েছে। প্রভু, আমি আমার জন্য চাই না, প্রভু, আমার স্বামী যেখানে থাক সে যেন ভালো থাকে, সে যেন সুস্থ থাকে। বলুন তো মা, যাকে বিবাহ করে ঘরে ফেলে চলে গেছেন, সেই স্ত্রী তার জন্য ভগবানের কাছে কামনা করছে। সন্ধ্যা সমাগমে যখন রামচন্দ্র কবিরাজ ঘরে ফিরেছে, এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো হরিবল হরিবল হরিবল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টেন লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি